যাদের পায়ের কোনো রকম সমস্যা আছে, আজকে যে 5টি এক্সারসাইজ দিলাম তারা এই 5টা এক্সারসাইজ নিয়মিত করলে অনেক ভালো থাকবে। 1 নম্বর এক্সারসাইজ দেখো কিভাবে করছি। একটা পাকে আপ ডাউন করছি। যদি কোমরের হাত দিয়ে করতে অসুবিধা হয় তখন তোমরা একটা দেওয়ালের সাহায্য নিয়ে এই এক্সারসাইজটি করতে পারো। প্রত্যেক দিন 10 থেকে 20 বার এই এক্সারসাইজটি করতে হবে। এবার 2 নাম্বার এক্সারসাইজে যাচ্ছি। 2 নাম্বার এক্সারসাইজ কীভাবে করছি একটু দেখে নিই। টোয়ের ওপর দাঁড়াচ্ছি, আবার হিলের ওপর দাঁড়াচ্ছি। এই ব্যায়ামটাও আমরা 10 থেকে 20 বার করতে পারি। যাদের কোমরে হাত দিয়ে করতে অসুবিধা হয় তারা দেওয়ালের সাহায্য নিয়েও এই ব্যায়ামটি করতে পারো। 3 নাম্বার এক্সারসাইজ হচ্ছে পাটা সাইড করছি আবার নর্মালভাবে ফেলছি। একবার সাইড করছি আবার নর্মালভাবে ফেলছি। এভাবেও 10 থেকে 20 বার এই এক্সারসাইজটি করে নিতে পারো। 4 নাম্বার এক্সারসাইজে পায়ের আঙুলগুলো যতটা পারছি ফোল্ড করছি আবার সোজা করছি, ফোল্ড করছি সোজা করছি। এটাও তোমরা 5 থেকে 10 বার তোমাদের সুবিধা অনুযায়ী করে নিতে পারো। নেক্সট এক্সারসাইজ 5 নাম্বার, আর এটাই আমাদের লাস্ট এক্সারসাইজ। টোয়ের ওপর দাঁড়াচ্ছি, একবার বাঁ পা বাঁ দিকে যাচ্ছে, একবার ডান পা ডান দিকে যাচ্ছে। টোটালটাই কিন্তু টোয়ের ওপরেই হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, আমি সাইড থেকেও একবার দেখিয়ে দিচ্ছি। টোয়ের ওপর দাঁড়াচ্ছি, ডান পা ডান দিকে যাচ্ছে, পা বাঁ দিকে যাচ্ছে। টোটালটাই টোয়ের ওপরেই হবে এক্সারসাইজটা। এটাও 10 থেকে 20 বার করে নেবে। যারা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারো না, পায়ে ব্যথা করে বা একটু হাঁটলেই পায়ে ব্যথা করে, তাদের ক্ষেত্রে এই ব্যায়াম 5টা ব্যায়াম খুবই উপকারী।